আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হজরত দাউদ আলাইহিসসালাম জালুতকে হত্যা করল। আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। সূরা বাকারা 251। এই ঘটনা থেকে হজরত দাউদ আলাইহিসসালামের বীরত্ব প্রমাণিত হয়। এই যুদ্ধে তিনি এমন এক ব্যক্তিকে হত্যা করেন যার নিহত হওয়ার কারণে শত্রু বাহিনী পরাজিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। বস্তুত যে যুদ্ধে শত্রু বাহিনীর রাজাই নিহত হয়, বিপুল পরিমাণ গনিমত সম্ভার হস্তগত হয় এবং সাহসী যোদ্ধারা বন্দী হয়ে যায়। ইসলামের বিজয় কেতন দেবমূর্তিদের ওপরে বুলন্দ হয়। আল্লাহর প্রিয় বান্দাদের সবাই তার শত্রুদের বিরুদ্ধে বিজয়ের পালা আসে এবং বাতিল দিন ও বাতিলপন্থীদের ওপর সত্য দিন বিজয় লাভ করে। তার চাইতে গৌরবের বিষয় আর কি হতে পারে। সুদ্দি বলেন, হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন পিতার 13 জন পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি শুনতে পান যে বনি ইসরায়েলের রাজা জালুত ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলকে সংগঠিত করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে তার সাথে তার কন্যাকে বিবাহ দিবেন এবং রাজ্য পরিচালনায় তাকে শরিক করবেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন তীরন্দাজ। তিনি নিক্ষেপক যন্ত্রে পাথর রেখেও নিক্ষেপ করতেন। বনি ইসরায়েলরা যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধে গমন করে তখন দাউদ আলাইহিসসালাম ও তাদের অভিযানে শরিক হন। গমন পথে একটি পাথর তাকে ডেকে বলল, আমাকে তুলে নিন, আমার দ্বারা আপনি জালুতকে হত্যা করতে পারবেন। দাউদ আলাইহিসসালাম পাথরটি তুলে নেন। কিছু দূর গেলে দ্বিতীয় আরেকটি পাথর এবং আরও কিছু দূর অগ্রসর হলে তৃতীয় আরও একটি পাথর একইভাবে দাউদ আলাইহিসসালামকে ডেকে তুলে নিতে বলে। দাউদ আলাইহিসসালাম 3টি পাথরই উঠিয়ে নেন এবং থলের মধ্যে রেখে দেন। যুদ্ধের ময়দানে দুই বাহিনী যখন রচনা করে পরস্পর মুখোমুখি হয় তখন জালুত সৈন্যব্যূহ থেকে বেরিয়ে এসে মল্লযুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানায়। আহ্বানে সাড়া দিয়ে হজরত দাউদ আলাইহিসসালাম সম্মুখে অগ্রসর হন, কিন্তু তাকে দেখে জালুত বলল, তুমি ফিরে যাও, কেননা তোমার মতো লোককে হত্যা করতে আমি ঘৃণা বোধ করি। দাউদ আলাইহিসসালাম বললেন, তবে তোমাকে আমি বধ করতে খুবই আগ্রহী। এ কথা বলে তিনি পাথর 3টিকে থলের মধ্যে রেখে ঘোরাতে আরম্ভ করলেন। ঘোরাবার ফলে 3টি পাথর পরস্পর মিলিত হয়ে একটি পাথরে পরিণত হয়। এবার এই পাথরটিকে তিনি জালুতের দিকে সজোরে নিক্ষেপ করেন। পাথরটি জালুতের মাথায় গিয়ে লাগে, সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই অবস্থা দেখে জালুতের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যায়। তালুত তার প্রতিশ্রুতি অনুযায়ী তার কন্যাকে দাউদ আলাইহিসসালামের সাথে বিবাহ দেন এবং রাজ্যে তার শাসন চালু করেন। অতি অল্প দিনের মধ্যেই বনি ইসরায়েলের নিকট দাউদ আলাইহিসসালামের উচ্চ মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তালুতের চেয়ে তারা দাউদ আলাইহিসসালামকেই অগ্রাধিকার দিতে থাকে। কথিত আছে যে এতে তালুতের অন্তরে হিংসার আগুন প্রজ্বলিত হয়ে ওঠে এবং তিনি দাউদকে হত্যার প্রয়াস পান এবং তার সুযোগ খুঁজতে থাকেন, কিন্তু তিনি তাতে সফল হননি। দাউদ আলাইহিসসালামকে হত্যা করার উদ্যোগ নিলে সমাজের আলিমগণ তালুতকে এ থেকে নিবৃত্ত হওয়ার পরামর্শ দেন এবং তাকে বাধা প্রদান করতে থাকেন। এতে তালুত ক্রুদ্ধ হয়ে আলিমদের ওপর অত্যাচার চালান এবং মুষ্টিমেয় কয়েকজন ব্যতীত সবাইকে হত্যা করেন। কিন্তু কিছুদিন অতিবাহিত হবার পর এই কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট তওবা করেন। অধিকাংশ সময় তিনি কান্নাকাটি করে কাটাতেন। রাত্রিকালে গোরস্থানে গিয়েও কান্নাকাটি করতে থাকেন। কোনো কোনো সময় তার চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যেত। এ সময় এক রাত্রে একটি ঘটনা ঘটে। তালুত গোরস্থানে বসে কাঁদছেন। হঠাৎ কবর থেকে একটি শব্দ ভেসে এলো, হে তালুত, তুমি আমাদেরকে হত্যা করেছিলে কিন্তু আমরা জীবিত, তুমি আমাদেরকে যাতনা দিয়েছিলে কিন্তু আমরা এখন মৃত। এতে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং আরও বেশি করে কাঁদতে লাগলেন। তিনি লোকজনদের কাছে এমন একজন আলিমের সন্ধানে ঘুরতে থাকেন যার নিকট তিনি তার অবস্থা এবং তার তওবা কবুল হবে কিনা জিজ্ঞাসা করবেন। লোকেরা জবাব দিল, আপনি কি কোনো আলিমকে অবশিষ্ট রেখেছেন? বহু চেষ্টার পর একজন পুণ্যবতী মহিলার সন্ধান মিলল।
মহিলাটি তালুতকে হজরত ইউসা নবীর কবরের কাছে নিয়ে গেলেন এবং ইউসাকে জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা জানালেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। হজরত ইউসা কবর থেকে উঠে দাঁড়ালেন এবং কিয়ামত হয়ে গেছে কিনা জিজ্ঞাসা করলেন। উত্তরে মহিলাটি বললেন, কিয়ামত হয়নি, তবে ইনি হচ্ছেন তালুত। তিনি আপনার কাছে জানতে চান যে তার তওবা কবুল হবে কিনা। ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তওবা কবুল হবে, তবে শর্ত হলো তাকে বাদশাহী ত্যাগ করে শাহাদত লাভের পূর্ব পর্যন্ত আল্লাহর পথে যুদ্ধে রত থাকতে হবে। এই কথাগুলো বলার সাথে সাথেই ঈসা আলাইহিস সালাম পুনরায় ইন্তিকাল করেন। অতঃপর তালুত হজরত দাউদ আলাইহিস সালামের নিকট রাজ্য হস্তান্তর করে চলে যান। সাথে ছিল তার 13 জন পুত্র। সকলেই আল্লাহর পথে জিহাদ করতে থাকেন এবং জিহাদের ময়দানেই শাহাদত বরণ করেন। মুফাসসিরগণ লিখেন, এদিকে ইঙ্গিত করেই আল্লাহ হজরত দাউদ আলাইহিস সালাম প্রসঙ্গে বলেছেন, আল্লাহ তাকে কর্তৃত্ব ও হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। ইবনে জারির তার ইতিহাস গ্রন্থে সুদ্দির সূত্রে উপরোক্ত তথ্য লিখেছেন, কিন্তু এই বিবরণের কয়েকটি দিক আপত্তিকর এবং আদৌ সমর্থনযোগ্য নয়। মুহাম্মদ ইবন ইসাক লিখেছেন, যেই নবী কবর থেকে জীবিত উঠে তালুতকে তওবার পদ্ধতি বলে দিয়েছিলেন, সেই নবীর নাম আলিয়াসা ইবন আক্তুব। ইবন জারিরও তার গ্রন্থে একথা উদ্ধৃত করেছেন। সালাবি বলেছেন, উল্লিখিত মহিলা তালুতকে সামুয়েল নবীর কবরের কাছে নিয়ে এসেছিলেন। তার মৃত্যুর পর তালুত যেসব অপকর্ম করেছিলেন সেজন্য তিনি তাকে তিরস্কার করেন। সালাবির এ ব্যাখ্যাই অধিকতর সঙ্গত। তাছাড়া তালুতের সাথে নবীর সাক্ষাৎ ও কথোপকথনের ব্যাপারটি সম্ভবত স্বপ্নের মধ্যে সংঘটিত হয়েছিল, কবর থেকে পুনর্জীবিত হয়ে নয়। কেননা এ জাতীয় কাজের প্রকাশ পাওয়া নবীদের মুজিজা বিশেষ। কিন্তু ওই মহিলা তো আর নবী ছিলেন না। তাওরাতের অনুসারীদের ধারণা মতে লুতের রাজত্ব প্রাপ্তি থেকে জিহাদের ময়দানে পুত্রদের সাথে তার মৃত্যু পর্যন্ত মোট সময় ছিল 40 বছর।